এবার সেম ভাবে দেখো ব্যাংক নিফটির চার্টও আমি খুলে নিয়েছি, ব্যাংক নিফটিরও ডে টাইম ফ্রেমের চার্ট আমি খুলে নিয়েছি। তো দেখো ব্যাংক নিফটিতে এখানে আমরা একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন নিশ্চয়ই দেখতে পাচ্ছি, যেটা এই দুটো রেড লাইন দিয়ে আমি এখানে বুঝিয়েছি। এই রাইজিং ওয়েজ যে প্যাটার্নটা দেখো নিচের দিকে অলরেডি ও ব্রেক করে দিয়েছে, ব্রেক করে দিয়ে নিচের দিকে যাওয়াও শুরু করে দিয়েছে। তো এটা দেখে এটাও আমরা বুঝতে পারছি যে ব্যাংক নিফটিও মোটামুটি ডাউন সাইডেই রয়েছে, অলরেডি ও ব্রেক করে নিচের দিকে যাওয়া শুরুও করে দিয়েছে। এবার এখানে যদি ব্যাংক নিফটির চার্টটাকে একটু ভালো করে দেখো, এই যে রাইজিং ওয়েজ যে প্যাটার্নটা আমি দেখছিলাম, দেখো এইখানটায় যে এখন নিচে আসছে, এখানে আমরা একটা ছোট সাপোর্ট লাইন দেখতে পাচ্ছি। যদি এই যে ফার্স্টে যে সাপোর্ট লাইনটাকে ব্রেক করে ব্যাংক নিফটি নিচের দিকে আসে, কোথাও না কোথাও আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে সেকেন্ডের নিচে যে সাপোর্ট লাইনটা আছে মোটামুটি ধরো এই জায়গাটা 54,000-এর কাছাকাছি। তো আমরা এটা এক্সপেক্ট করতে পারি যদি এই সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে আসে, ব্যাংক নিফটিও নিচের দিকে একটা ভালো ফল দিতে পারে, যেটা মোটামুটি 54,000 অব্দি আসলেও আসতে পারে।